ব্যাচেলর পয়েন্টে অনেক অশ্লীল ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে নিজের নাম ছড়িয়ে তিনি পাশাবাই হয়ে উঠেছেন। কিছু বস্তির মানুষ আবার এই অস্কারজয়ী অভিনেতার বিশ্রী ডায়লগগুলো বলে নিজেদেরকে অনেক কুল মনে করে। আসলে ভাই, তোরা কুল না, তোরা তো ডাস্টবিনের ময়লাগুলোর থেকেও দুর্গন্ধযুক্ত। যদিও পোল্টিবাজ পাশা ভাইয়ের আসল নাম কি এইটা টিকটকারদের অনেকেই জানে। যখন যে ডায়লগ পায় সেই ডায়লগ দিয়ে এরা ভিডিও করে ফেলে আর কি। কোটা আন্দোলনের সময় কিন্তু এই পাশা ভাইয়ের নামে একটা ফেক পেজ খোলা হয়েছিল, অবশ্যই মনে আছে আপনাদের, যেখান থেকে ছাত্রদের পক্ষে নানান পোস্ট করা হয়েছিল। ছাত্ররা তো তখন মহা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল যে পাশা ভাই আমাদের পাশে আছে। কিন্তু তারা তো এটা কখনোই ভাবেনি যে পাশা ভাইয়ের মতো মানুষও পোল্টি মারবে। বাঙালিরা একটা জিনিস পাইলে সেটা নিয়ে একটু বেশি নাচানাচি করে ফেলে। যেমন পাশা ভাইকে তারা মাথায় তুলে ফেলেছিল, কিন্তু তেলবাজ পাশা ভাই সেই সময় একজন দালাল ছিলেন। তখন তিনি ফেক পেজের বিরুদ্ধে অ্যাকশন নিতে, ফেক পেজকে উড়িয়ে দিতে বাংলার সিংহামের ভাতের হোটেল বা আবাসিক হোটেল যে কোনো একটাতে যেয়ে উঠলেন। কিন্তু চিন্তা করতে পারছেন কত ভাব নিয়ে পাশা ভাই হারুনের কাছে ভাত খেতে তার পা চাটতে গিয়েছিল। কারণ পাশা ভাই ভাবছিল যে সরকার 15 বছরে গেল না, এই সরকার কি আর এই ক্ষমতা থেকে যাবে? তাই পাশা ভাই ভয়ে বাংলার সিংহাম হারুনের পা চাটতে গেছিল। যে সিংহামকে প্রাণের ভয় পেত পোলাপান, যে হারুন যখন সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছিল তখন সে সমন্বয়কারীদের বন্দীও করে রেখেছিল। এখন সে হারুনই মানুষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে হারুন, ছাত্রদের হাতে পায়ে ধরছে। কারণ কোটার সার্টিফিকেট দিয়ে হারুন ক্ষমতায় এসেছিল। মানুষের ক্ষমতার দাপট বেশি দিন থাকে না, কিন্তু পাশাবাইয়ের থেকে এই সমস্ত দালালি কখনোই আশা করা যায় না। কারণ তিনি এই সস্তা পাশাবাইয়ের আগে তিনি একজন মার্জুক রাসেল, যাকে অনেকেই চেনে না। কারণ তিনি এখন উল্টাপাল্টা ডায়লগ ছেড়ে নিজেকে কুল ভাবে। তবে জেমসের গাওয়া বেশ কয়েকটি গান এই মার্জুক রাসেলের লেখা। হাবিব ওয়াহিদেরও একটি গান রয়েছে তার। আয়েব বাচ্চুর গানও এই মার্জুক রাসেলই লিখেছিলেন বেশ কয়েকটি। মার্জুক রাসেল একাধারে গীতিকার, সুরকার ও কবি। মোস্তফা সরওয়ার ফারুকের হাত ধরে সে নাটকে আসে। এসেই সস্তা নাটক সব অশ্লীলতার প্রমোট করতে শুরু করে। অথচ যে মানুষটার উচিত ছিল দেশের কল্যাণে আসা, আজ সে মানুষটাই ভীতু হয়ে স্যালেন্ডার করছে। নাটকের মতো আর ডায়লগ ছাড়তে পারেনি। কিছুদিন পর দেখবেন এই পাশা ভাই লাইভে এসে আপনাদের কাছে ক্ষমা চাইবে। সুমনের মতো করে তারও সুর পাল্টে যাবে, বলবে সে পরিস্থিতির শিকার হয়ে এমনটা করেছে। আর স্বাধীন বাংলাদেশে সে তার ইচ্ছা মতো তার অশ্লীলতার প্রমোট চালিয়েই যাবে। কোন দিন না জানি মার্জুক রাসেল তার অশ্লীলতাকে আরও প্রমোট করার জন্য শাহবাগে গিয়ে হাজির হয়, আল্লাহই ভালো জানে।